দণ্ডবিধির ২৯৯ ধারা এবং ৩০০ ধারা নিয়ে সংক্ষেপে আলোচনা করব। দণ্ডবিধির ২৯৯ ধারাতে অপরাধমূলক নরহত্যার কথা বলা হয়েছে। দণ্ডবিধির ৩০০ ধারাতে খুনের কথা বলা হয়েছে। দণ্ডবিধির ২৯৯ ধারা অনুযায়ী যেহেতু মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে বা মৃত্যু হতে পারে সম্ভাবনা আছে জেনে কোনো কাজ ঘটানোর উদ্দেশ্যকে, কোনো কাজ করাকে, সংগঠিত করাকে অপরাধমূলক নরহত্যা বলে সংজ্ঞায়িত করা হয়েছে। অপরাধমূলক নরহত্যা শাস্তি হলো দণ্ডবিধির ৩০৪ নম্বর ধারাতে দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যেহেতু এই নরহত্যা ইচ্ছাকৃতভাবে করা হয়নি, সেহেতু এর শাস্তি খুনের সমান হবে না। এর শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড অথবা ১০ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে। আর দণ্ডবিধির ৩০০ ধারাতে খুনের সংজ্ঞা বলা হয়েছে। খুন একটি মারাত্মক অপরাধমূলক অন্যায়। ইচ্ছাকৃতভাবে বা শারীরিক আঘাতের মাধ্যমে মৃত্যু ঘটানোর চেষ্টা করা হয়ে থাকে, মানে হলো ইন্টেনশন অথবা নলেজ নিয়ে সজ্ঞানে হত্যা করা হয়, তাকে খুন বলে ধরে নেওয়া হবে। আর এই ৩০০ ধারার দণ্ডবিধির ৩০০ ধারার খুনের শাস্তি হলো দণ্ডবিধির ৩০২ ধারাতে দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যেহেতু উদ্দেশ্যমূলকভাবে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, এই হত্যার শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে। আপনারা এই ধারা দুটো পড়ার সময়ে ব্যতিক্রমগুলি ভালো করে পড়ে নেবেন এবং উদাহরণগুলি ভালো করে পড়ে নেবেন। তাহলেই খুব সহজে অল্প সময়ে এই ধারাগুলি আপনারা আয়ত্ত করতে পারবেন।